আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শ্রোতা ও ফেসবুক বন্ধুরা, প্রীতি নিন, শুভেচ্ছা দিন। ঠিক এই মুহূর্তে আমি আমাদের বাড়ির দরজায় খায়রার সর বামনি কেন্দ্রীয় ঈদগাহ জুমা মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছি। গত সপ্তাহে আমি ঢাকা ছিলাম, এই সপ্তাহে আমি বাড়িতে আছি। গত পরশু রাত 1:30টার সময় আমি ঢাকা থেকে বাড়িতে এসে পৌঁছেছি। আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা ভালোই ছিল, তারপরেও আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে বাড়ির সামনের এই রাস্তাটা লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী, ঢাকার প্রকল্প পরিচালক ও চিফ ইঞ্জিনিয়ারের সাথে রায়পুর উপজেলা সহকারী উপজেলা প্রকৌশলী LGAD এবং উপসহকারী প্রকৌশলীর সাথে আলাপ করে এই রাস্তাটার ব্যাপারে অর্থ বরাদ্দ এনে এটা টেন্ডার করার ব্যবস্থা করেছিলাম। তা রায়পুরেরই একজন ঠিকাদার এই কাজটা পেয়েছে, কিন্তু তিনি কাজটা আরও 2-3 মাস আগে ধরেছেন, কিন্তু তার আন্তরিকতার অভাবে এবং তার অবহেলার কারণে এই রাস্তাটা চলাচলের অনুপযোগী হয়ে গেছে। পরশু রাতে 1:30টার সময় আমি যখন ঢাকা থেকে আসতেছি, তখন আমার গাড়িটা এই কাদার জন্য আমার বাড়িতে পৌঁছে নাই। গাড়ির ড্রাইভার বলল যে, স্যার, এই গাড়িটা বাড়ি পর্যন্ত যাবে না। এই কাদার ভিতরে যদি আমি গাড়িটা প্রবেশ করাই, তাহলে আমার এই গাড়িটা কাদার মধ্যে আটকে যাবে। আপনারা একটু ভালো করে দেখেন, এই রাস্তাটার অবস্থা অত্যন্ত খারাপ। যিনি ঠিকাদার তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না, এবং যিনি দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তিনিও তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। একবার আসি দেখেও যাচ্ছেন না যে রাস্তাটা এত খারাপ, এই রাস্তাটা চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তিনি যদি 20-25 বস্তা কণা ঢেলে দিতেন, বা তিনি যদি একটু দায়িত্বশীলতার পরিচয় দিতেন, অথবা তিনি যদি একটু দেখতেন, তাহলে এই এলাকা দিয়ে মানুষ চলাচল করতে পারত। অর্থাৎ গত 15 দিন অথবা 20 দিন ধরে রাস্তাটার অবস্থা এত খারাপ হয়েছে, এখন এই রাস্তা দিয়া মানুষ তো চলাচল করতে পারে না, এমনকি কোনো রিক্সা, কোনো অটো, CNG, প্রাইভেট কার অথবা জিপ গাড়িও চলাচল করতে পারে না। এই অবস্থা এত খারাপ, দেখেন, এটা তো চলাচলের অনুপযোগী হয়ে আছে। আমরা বহুদিন যাবৎ ইঞ্জিনিয়ারকেও বলছি, কন্ট্রাক্টরকেও বলছি, সে কিন্তু তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। দেখেন এত খারাপ অবস্থা। গতকাল রাত 1:30টার সময় আমার চাচা, ইসলামী ব্যাংকের MD ওমর ফারুক খান, তার ফেরাডো গাড়ি নিয়ে এদিক দিয়ে ঢুকছিলেন, কিন্তু গাড়িটা ঢুকতে খুব অসুবিধা হয়েছে। অর্থাৎ 1 ফিট নিচের দিকে গাড়ির চাকা চলে যায়। এই কারণে দেখেন একটু ভালো করে দেখেন, আপনারা চলাচলের অনুপযোগী। তিনি বাড়িতে এই গাড়িটা নিয়ে আসে, তার খুব কষ্ট হয়েছে। আমাদের বক্তব্য হলো, কন্ট্রাক্টরও এখানে আসে না, ইঞ্জিনিয়ারও এখানে আসে না, দুইজনের একজনও তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এবং এখানে 20-25 বস্তা কণা যদি দিত, তাহলে দিলে হয়তো রাস্তাটার অবস্থা অনেক ভালো হতো। দেখেন রাস্তাটার অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত শোচনীয়। আমাদের বামনি খান বাড়ির সামনে দিয়ে এই রাস্তাটার সংস্কারের কাজ চলতেছে, কিন্তু সঠিকভাবে কণা না দেওয়ার কারণে, অথবা সঠিকভাবে এর জিনিসপত্র না দেওয়ার কারণে রাস্তাটার অবস্থা অত্যন্ত খারাপ। আপনারা একটু তাকাই দেখেন, এটা চলাচলের অনুপযোগী। ঠিক এখন যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা একই রকম অবস্থা ছিল। আমাদের বাড়ির আব্দুল মতিন খান আমেরিকায় থাকে, তিনি 25,000 টাকা খরচ করে এই কতটুকু রাস্তা তিনি
কণাফালাই এই কতটুকু রাস্তা চলাচলের উপযোগী করে দিয়েছেন। দেখেন দেখেন রাস্তাটার অবস্থার দিকে তাকান, অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। একাধিকবার কন্ট্রাক্টরকে বলা হয়েছে, হ্যাঁ গাড়িটা চলে না, গাড়ি আটকে যায়, এবং আজকে 15 দিন এই রাস্তাটা চলাচল বন্ধ। এবং পাশে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এবং দূর দূরান্তে কলেজে কেউ এই দিক দিয়ে যাইতে পারে না। সিএনজি চলে না, অটো চলে না, প্রাইভেট কার চলে না, অন্যান্য কোনো গাড়িও চলে না। দেখেন অন্যান্য কোনো গাড়িও চলে না, এই যে প্রায় 1 মাস। অথচ এই ব্যাপারে কন্ট্রাক্টরের কোনো খবর নাই, আমাদের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের কোনো খবর নাই, এলাকার কোনো মানুষও তাদের কাছে গিয়ে ব্যাপারটা বলতেছে না। চলাচলের এত খারাপ অবস্থা, দেখেন এত খারাপ অবস্থা, এখান দিয়ে হাঁটিও যাওয়া যায় না, অন্যান্য যান চলাচল বন্ধ। কিন্তু কেউ কারোর কোনো দায়িত্ব নিচ্ছে না। অথচ এই রাস্তাটা টেন্ডার হয়েছে, কোনো একজন কন্ট্রাক্টরে কাজ পাইছেন, তিনি কাজ করতেছেন, কিন্তু তিনি আসি দেখেও যাচ্ছেন না। এবং যদি মানুষের কষ্ট লাঘব করার জন্য কোনো কণা বা অন্যান্য কিছু দিয়ে যদি ইট দিয়ে কোনো রকমে মানুষকে চলাচলের ব্যবস্থা করে দিত, তাও দেয় নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যখনই যেই দায়িত্ব পায় সে আর কোনো কিছু খেয়াল থাকে না এবং এই মানুষের দুর্ভোগের কথা মনে পড়ে না। সে কাজ যাই করতেছে এটা নিয়ে আমাদের কোনো কথা না। আমাদের কথাটা হলো যে কন্ট্রাক্টর একটু আসবে, দেখবে, দেখেন রাস্তাটা চলাচলের অনুপযোগী। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এটা বামনী খানবাড়ির সামনের রাস্তাটা। এই রাস্তার আশেপাশে হাই স্কুল আছে, বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় খাগো স্কুল আছে, সর্বমী সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগো স্কুল আছে, পাশে খায়রহাট বাজার আছে, খায়রহাট কেন্দ্রীয় জুমা মসজিদ আছে, চতুর্দিকে বেশ 20-25টা দোকান আছে। এই রাস্তা দিয়ে মানুষ লক্ষ্মীপুর যায়, আবার এই রাস্তা দিয়ে মানুষ রায়পুর যায়। দেখেন রাস্তার অবস্থা অত্যন্ত অত্যন্ত খারাপ। কিন্তু আমরা আশা করব এই ভিডিওটা প্রচার হওয়ার পরে সংশ্লিষ্ট দায়িত্বশীল আমাদের যে কন্ট্রাক্টর, ঠিকাদার এবং জেলা উপজেলা ইঞ্জিনিয়ার, জেলা নির্বাহী প্রকৌশলী দয়া করে রাস্তাটা এসে দেখে যাবেন। এটা চলাচলের অনুপযোগী, এখানে অত্যন্ত ভীষণ বেদনাদায়ক এবং কষ্টদায়ক এই রাস্তাটা। এটা আর চলাচল এভাবে তো চলাচল করা যায় না। আশা করি সবাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন এবং মানুষ চলাচলের যোগাযোগের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ ইসমাইল হোসেন খান শামীম, সম্পাদক ও প্রকাশক, রায়পুর দর্পণ। আসসালামু আলাইকুম।